الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولي من الذل كبيرا تكبيرا فاشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا فما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم المنافق ثلاثة أحدثا كذبا وآذى وعد أخلفا وآذى وعد أخلفا وإذا تؤمنا خانا رواه المسلم حديث نمبر 115 প্রশংসা আল্লাহর জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য মেহেরবানি তার রহমত তার দয়ায় আমরা আমাদের আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বেঁচে আছি সালাতুল জামাতের খুতবার পূর্বেই মসজিদে উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে যেটা কবুল করে নিয়েছেন আসতে পেরেছি এই জন্য বলেন আলহামদুলিল্লাহ
মহানবীর উপরে শান্তিকে দোয়া করি যে মহামানবের উপরে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল যুগ সন্ধিক্ষণে সমস্যার সমাধান হিসাবে, প্রতিবাদ হিসাবে অনেক জায়গাতে ভাবে অবতীর্ণ হয়েছিল। সেই মহামানবের নিকটে তার মাধ্যমে আমরা পবিত্র কোরআনুল কারীম ব্যাখ্যা সেই সুন্নাহ বুঝতে পেরেছি। যতটুকু সামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে সেই মহামানবের উপর আমরা সকলে দোয়া করি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি আপনাদের অনেকেরই জানা, কারণ আমরা মুসলিম ভাই ছোটবেলায় বাচ্চাদের কোরআনুল কারীম যখন প্রথম বক্তব্যের শিক্ষকের কাছে এটা যখন ধরতে যায় তখন এ দিয়েই শুরু হয় নাকি? আমার বন্ধুরা, সূরাটির নাম সূরা বাকারা। গাভী সম্পর্কে আল্লাহ তাআলা গাভীর নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির নামকরণ করেছেন। সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছিল। এর ভিতরে ইলাফুল তালাক, ওটা আবার গ্রহণ করা আইন, জিহাদ, যুদ্ধ, অনেক বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। বিশেষ করে আজকের যে আয়াতগুলি তেলাওয়াত করেছি মুনাফিকদের চরিত্র সম্পর্কে, মুনাফিকদের চরিত্র সম্পর্কে এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই ভূমিকাতেই বলা যায় আল্লাহ তাআলা মুনাফিক মার্কা মুসলিম রাসূলের যুগে ছিল কিনা ভাই? এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে মুনাফিকদের অত্যন্ত ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো আমাদেরকে নাযিল করে দিয়েছেন, পরে আরো কিছু কথা থেকে গেছে, সুযোগ পেলে ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলো আপনাদের কাছে বলবার ইনশাআল্লাহ। মুনাফিক নাফাকুন থেকে মুনাফিকের উৎপত্তি হয়েছে। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ পথ। তার মানে ভালো বোঝা যাবে সেটি হলো যে ওই আগের যুগে তাবিদের দেখতাম, আমার মনে পড়ে যে চুলাই যখন চাল দিত ভাত রান্না করার জন্য বা বিভিন্ন কিছু রান্না করার জন্য, একটা বাঁশের নল ছিল, ঠিক না ভাই? ওই বাঁশের নলের এক মুখ দিয়ে ফুঁক দিলে আর এক মুখ দিয়ে বের হয়ে আগুন ধরে যেত, ঠিক না? চুলার মধ্যে এটা এখনো কি এক জায়গায় থাকতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় এখন নাই। যেহেতু ডিজিটাল বাংলাদেশ, এখন গ্যাসের রান্না বান্না করার চিন্তা ভাবনা বেশি, বিদ্যুতের রান্না বান্না করার বেশি চিন্তা ভাবনা, এখন আর ফুঁক দেওয়া লাগে না। তো ওই যে বাঁশটা দিয়ে আমরা চুলায় ফুঁক দিতাম, এটাই হলো নাফাক, অর্থাৎ সুরঙ্গ রাস্তা। ওই রাস্তা দিয়ে এই মাথা দিয়ে ফুঁক দেবেন, ওই মাথা দিয়ে বের হয়ে যেত। এর নাম কি? নাফাক। এই নাফাক শব্দ থেকে উৎপত্তি হয়েছে মুনাফিক, অর্থাৎ এরকম সুরঙ্গ পথ দিয়ে গা বাঁচিয়ে বিভিন্ন কায়দায় চলে যায় যারা, এদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে বলেন তো? মুনাফিক। এটা এই বিষয়গুলি মুসলিমদের মধ্যে আছে, অমুসলিমদের মধ্যেও এরকম ধান্দাবাজ আছে কিনা ভাই? সব জায়গাতে আছে। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের শেষ পরিণাম সম্পর্কে কি হবে সেটা আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। সূরা নিসার 142 145-এ আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন তাদের চরিত্র সম্পর্কে। আমার বন্ধুরা, শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকের জানাজায় যাওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তুতি হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের জানাজায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। হঠাৎ করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু জামা ধরে টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো মুনাফিক, ওর জানাজায় আপনি কেমনে যাবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
একথা বলার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে নিষেধ করা হয়েছে একবার, কিন্তু আমি 70 বারের বেশিও তার জন্য ক্ষমা প্রার্থনা করব। পরিণাম করে দিলেন আল্লাহ তাআলা, আয়াত নাযিল করে দিলেন সূরাতুত তাওবা 82 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মিম্মাতা ওয়ালা তাকুতুম আলা কবরি। হে নবী, তুমি ওর জানাজায় যাবে না, সুবহানাল্লাহ বলেন, আর কোনদিন মুনাফিকদের জানাজা আদায় করবে না। সূরাতুত তাওবা 82 নম্বর আয়াত আল্লাহ কোট করে দিলেন, ওয়ালা তুসাল্লি, তার জন্য দোয়া করবে না, প্রার্থনা করবে না, জানাজা পড়বে না, আলা আহাদিন মিনহুম মিম্মাতা, লোকটা যদি মারা যায়, ওয়ালা তাকুতুম আলা কবরিহি, ওর কবরের নিকটেও দাঁড়াবে না। দেখেন কেন? ওমা মিনাল ফাসিকুন, ওর মৃত্যুটা হয়েছে দুষ্টু দুরঞ্জন অবস্থায়, না এদিকে না ওদিকে। মুনাফিকদের স্বভাব কি ভাই? না এদিকে না ওদিকে, সব জায়গা ঠিক রাখে, ঠিক কিনা? দুনিয়ার সব মানুষের কাছে ভালো যারা থাকে নাকি কথা বলেন? একজন ব্যক্তি সব মানুষের কাছে কি ভালো হতে হবে ভাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পারেননি, হযরত আইয়ুব আলাইহিস সালাম পারেননি, মুসা নবী পারেননি, সুলাইমান নবী পারেননি, ইব্রাহিম নবীও পারেননি, কোন মানুষ পারেননি। সকল মানুষের নিকটে ভালো হতে আছে কি জিনা? কিন্তু আমরা যদি এখন সব মানুষের কাছে ভালো হয়ে যাই, নবীদের আদর্শ, নবীদের চরিত্র যা ছিল ওটা হলো বহির্ভূতির চরিত্র, তাদের মধ্যে ফুটে উঠবে। তাহলে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। যদি হতে পারতো তাহলে ইব্রাহিম নবীকে আগুনে যেতে হতো না, জাকারিয়াকে করাত দিয়ে চেরা হতো না, মুসা নবীকে তাড়া করা হতো না, তাই না? ওরা তো নবী, সবার সাথে তো মানে তাল মিলিয়ে চলতে পারতেন, কিন্তু সম্ভব সেটা হয় না। আমার বন্ধুরা, তাহলে এই মুনাফিক মার্কা মানুষ ছাড়া এটা এখন আছে কিনা? আছে কিনা? তথাকথিত প্রচলিত যে নির্বাচন গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশে চলে এসেছে, ভোট প্রার্থী যারা হয় তারা দেখবেন মানুষের কাছে সব দলে দলে আসতে থাকে, তখন কি বলতে বলেন? সরাসরি যারা দল করে তারা তো একভাবে বেঁচে যায় নাকি, কিন্তু যারা দল করে না, হ্যাঁ ভাই ঠিক আছে, কি এরকম বলে কিনা ভাই ঠিক আছে, আসলে এর কথা কি ইমানদারের কথা হয়? এটাই ইমানদারের কথা। দেখেন বিজাতীয় মতবাদে, শিরক এবং কুফরি মতবাদে মানুষদেরকে ঈমান ধ্বংস করে মুনাফিক বানাতে পারে, সেটা হলো গণতন্ত্র। সেটা কি? আমি তার বিরোধিতা করছি না, যেহেতু আইন তো দেশে চালু হয়ে আছে, কিন্তু এর কুফলটা হলো এইগুলি, এর কুফল কি? এই কুফলগুলো এইগুলি আপনি দেখবেন, এগুলো ভালোভাবে ইমানদার মানে হয়ে টিকে থাকা যায় না। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল নিসার মধ্যে বলেছেন, 141 এর আগে আছে, আল্লাহ তাআলা বলেছেন, মুজাবিজাবিনা বাইনা যালিকা হাউলাই না হাউলা, মুজাবিজাবিনা বাইনা যালিকা, না এইদিকে না ওদিকে। এর চরিত্র কাদের? মুনাফিকদের। এর চরিত্র কাদের? মুনাফিকদের। এরা সুরঙ্গ পথ দিয়ে চলে যায়, এ মাথা দিয়ে ফুকদির মাথা যেমন চলে যায়, মুনাফিকরা ঠিক এই কায়দায় চলে যায়। আর মুনাফিকদের স্থান কি? জান্নাতে না জাহান্নামে? নাই কোথায় বলেন তো? মুনাফিক এরা জাহান্নামে যাবে ভাই, জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়ার পরে সর্বশেষ নিম্ন স্তর যেটা, এখানে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি লাসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। অর্থাৎ এই মানচিত্রে একতলা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা নিচে তারা এইভাবে বসছি, আমার ঘরের পরে একজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন,
এভাবে যদি বসতে থাকে, উপরেও যে থাকে আর নিচে যে থাকে, তার প্রেশার কি একই রকম হয়? বুঝছেন? মুনাফিকদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলে দিলেন যে মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তারা থাকবে, ওদের পশ্চিম কালেও ওরা ওখান থেকে বের হতে পারবে না। আমার বন্ধুরা, মুনাফিকরা অত্যন্ত কঠিন অবস্থা, ভয়াবহ। এই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে মুনাফিকরা তো সর্বনিম্ন স্তরে থাকবে। তারপরে কি হবে? মুনাফিকদের আত্মচরিত্রের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। সূরাতুল নিসা আয়াত নাম্বার 145। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই মুনাফিক যারা ইউখাদিউনাল্লাহ, তাদের চরিত্র হলো তারা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়। এর ফলে বলছে হুয়া খাদিরুহুম, বরং তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। আর কি করে? এই মুনাফিকদের চরিত্র এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা ক্বালু ইলাস সালাতি ক্বালু সালাম। মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, ওয়া ইযা ক্বালু ইলাস সালাত, ওরা যখন সালাতের জন্য দণ্ডমান হয়, ক্বালু সালাম, অলসতার সহিত। কিসের সাথে? মুনাফিকদেরই অলসতা লাগে। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, তখন ইমাম সাহেবের যদি কিরাতের একটু লম্বা হয়, তাহলে দেখবেন ওদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কোন মুসাল্লা ওরা অলসতার সহিত দাঁড়ায়। আর কি করে? ওরা মানুষদেরকে দেখায় মসজিদ ভর্তি মসজিদে তারা আসে, তারা ভাবে যে না আমরা তো মুসল্লি, আমরা তো নামাজ পড়তে এসেছি। আল্লাহ বলছেন ইউরাউনা নাস, ওরা মানুষকে দেখায় আমরাও মুসল্লি, আমরাও নামাজি। বলে নাউজুবিল্লাহ। এটা হলো মুনাফিকের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, শুনুন, আল্লাহ বলেন এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিল। এরা আল্লাহর স্মরণ করে, আল্লাহর বিধিবিধান মানে খুবই সামান্য। কে বলেছেন ভাই? আল্লাহ। আল্লাহ বলছেন এরা আল্লাহকে স্মরণ করে না, এরা আল্লাহকে বেশি মানে না, এরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এখানেও একরকম কথা বলে, ওখানে একরকম কথা বলে, ওখানে ওর কাছেও ভালো থাকে, এর কাছেও ভালো থাকে। এর নাম কি ভাই? মুনাফিক। এর নাম কি? মুনাফিক। দেখেন এই মুনাফিকদের থাকার জায়গা আগেও বলছি, আবার বলি 145 আল্লাহ বলেন সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। নিশ্চয় মানে কি? মানে কি মাঝে মাঝে রাজনগর বাজার থেকে আপনাদের রোডকে মনে হয়তো যেতে পারে বিশাল বিজ্ঞপ্তি, এরকম বলে কিনা? বিশেষ বিজ্ঞপ্তি এরকম জানানো যাচ্ছে যে, এরকম বলে না? মানে কিছু একটা সংবাদ দেবে, ইন্নাল মুনাফিকিন, বিশেষ বিজ্ঞপ্তি। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের বিজ্ঞপ্তি দিচ্ছি, হে মুনাফিকেরা, সাধারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই তোমরা জেনে রাখো মুনাফিকদের থাকার স্থান হলো জাহান্নামের নিম্ন স্তরে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি জাতিকে হিদায়াত দাও, বলেন আমিন। জাতিকে হিদায়াত দিন, আল্লাহ বলেন আমিন আমিন। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন এখন শুনুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, মায়াকুলু, তারা বলতে থাকে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে আমরা ঈমান আনছি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। এরকম এক শ্রেণীর মানুষ আছে না? আমরা তো ঈমানদার, আমরা তো তাওহীদ মানি। সমস্যাটা কি?
আল্লাহ তাআলা বলছেন এদের চরিত্র হলো যারা বলতে থাকে যে করবা ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনছি, আল্লাহকেও মানি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন নবী সাবধান, এদের চরিত্র সম্পর্কে সাবধান, এরা কিন্তু প্রকৃতপক্ষে মুমিন নয়। কে বলেছেন ভাই? তাহলে মুনাফিকের চরিত্র দেখেন। আল্লাহ তাআলা এই যে আয়াতটা আপনাদের কাছে বলবো, বর্তমান চলমান ভারতবর্ষের কথা কিছু বলতে হয়, সেটি হলো এটাই, হিন্দু পুরুষেরা মহিলাদেরকে তাদের কাছে যে সবচেয়ে যুবতীদের কাছে যাচ্ছে, যে তারা বলছে যে আমরা ঈমান গ্রহণ করব, আমরা মুসলিম হব, আমরা দ্বীন গ্রহণ করব, আমাদেরকে তোমরা আমাদের সঙ্গে চলো। বলে না উঠতেছে চিন্তা ভাবনা হচ্ছে মাগুরদের, মুসলিম মাগুরদের, তাই যদি হয় তাহলে আমরা একটু চাই তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা যদি ধর্ম গ্রহণ করে, মুমিন যদি তারা হয়, আমরা তাদের কাছে যে দ্বীনের দাওয়াতের কথা একটি কথা বলি, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের তৌহিদবাদী মুসলিমদের থেকে ভারতবর্ষের মুসলিমদের ঈমান অনেক দেওয়া সুবহানাল্লাহ। সেখানে আপনারা নেটে দেখবেন, যুবক ভাইরা দেখে থাকেন যে সেখানে মসজিদ ভাঙছে, বাড়ি ভাঙছে, তসনস করে দিচ্ছে, মুসলিমদের মুসলিম রুমাত চালাচ্ছে, পুরুষার দিয়ে ধ্বংস করা হচ্ছে, মাহবুবদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, ধোঁকা দিয়ে মাহবুবদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে তারা একদিক ওদিক সেদিকে নিয়ে যাচ্ছে, চিল্লায় বলে নাউজুবিল্লাহ জানি। তাহলে এরা কারা? মানুষের মধ্যে আল্লাহ দেখেন, এরা যদি আল্লাহ বলতেন যে অমিনাল নাস না বলে যদি বলতেন অমিনাল আমানু, তাহলে ইমানদারদের ঘাড়ে চেপে যেত, তাই না? কিন্তু আল্লাহকে যেন বোকা ভাবলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অমিনাল নাস, হিন্দুরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, শিখরাও মানুষ, অথবা ইহুদিরাও মানুষ, সকল মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে তাদের চরিত্র তুলে ধরে আল্লাহ বলেন অমিনান নাস, ঈমানদারদের মধ্যে, মুসলিমদের মধ্যে এক শ্রেণীর এরকম আছে। কথা বুঝাতে পারলাম কি? ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, যোগীদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে। আমার বন্ধুরা বাস্তব প্রমাণকে আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। আমার বন্ধুরা সেখানে মাগুনদেরকে তারা ভাবে ধোঁকা দিয়ে প্রতারণা করে তাদেরকে ধর্ম দীক্ষা দিতে বলে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে গ্রহণ করা হচ্ছে, তাদেরকে মারপিট করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদেরকে সমকামিতার মাধ্যমে অবৈধ তাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে, একবার তাদেরকে প্রতিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন না ভাই? এরা কারা? ওরা হিন্দু হলেও ওরা কারা বলেন তো? মুনাফিক। ওরা কারা? মুনাফিক। এদের চরিত্র আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একেবারে প্রথম দিকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন অমিনান নাস, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে মায়াকুলু আমান্না বিল্লাহ, ওরা বলে যে আমরা ঈমান আনবো। ঠিক আছে না ভাই? বর্তমান ভারতবর্ষের চরিত্র, হিন্দুদের চরিত্র, এরা যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য মাঝে আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ ছাত্ররা নেমে গেল মোদীর বিরুদ্ধে। কিন্তু আসলে মোদীর বুদ্ধিমান, সে বুদ্ধি এমন খারাপ খারাপ যে আমি যদি ওদের দাবি দেওয়া কিছু না মেনে নেই তাহলে আমার ক্ষমতায় টিকে থাকা মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু তাড়াতাড়ি তাদের মতগুলো মেনে গেছে, তাদের সেই মন্ত্রীকেও পদত্যাগ করাইছে, সেখানে আরেকজনকে নিয়োগ করা হয়েছে। অতএব মুনাফিক মোদী সে বেঁচেই গেলে হবে। আর এই মুনাফিক মোদী আজকে ভারতবর্ষে তার মুসলমানদের উপরে এস্টেট রোগাপ চালাচ্ছে। আপনারা দেখবেন নেটের জগতে যারা আছেন দেখবেন যে আমার বন্ধুরা এভাবে আল্লাহ তাআলা বলেছেন আবিল আখির আমা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন নয়। এরা কি করে? এদের চরিত্র দেখেন। আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনা আল্লাহ, এই হিন্দুদের, ভারতবর্ষের হিন্দুদের চরিত্র আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনা আল্লাহ। এরা বলতে থাকে যে আমরা কি করব, যে আসলে এরা আল্লাহকে ধোঁকা দেয়। কি করে না ভাই? আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ মাগুনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। ভারতের হিন্দু মাগুনদেরকে তারা ধোঁকা দিয়ে ইসলাম ধর্ম দীক্ষা দিতে
এই কথা বলে তারা তাদের উপরে বিভিন্ন নির্যাতন চালাচ্ছে, শারীরিক নির্যাতন চালাচ্ছে, ছেলেকে বিচারের মতো কাজ চালাচ্ছে, এরপরে তারা পতিতলায় বিক্রি করে দিয়ে চলে আসছে। তাহলে ওদের চরিত্রের কথা আল্লাহ কোরআন কারীমে আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা এগুলো দিয়ে দিয়েছেন। সমকালীন সময়ের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা, সূরা গাফির এর মধ্যে আল্লাহ মুনাফিকদের চরিত্র উদ্বোধন করে দিয়েছেন। ঠিক কি না? কথা বোঝা গেল কি ভাই? দেখেন এরপরে কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জবাবটা দিচ্ছেন চরিত্র সম্পর্কে উল্লেখ করে বলছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা আরেকজনকে ধোঁকা দিতে যে, প্রতারণা করতে যে, নিজেরাই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে। ঠিক কিনা ভাই? নিজেরাই ধোঁকা দিচ্ছে, ওরা অন্যজনকে ধোঁকা দিচ্ছে, ওরা নিজেরাই সেই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। এই যে তো ভাই বাংলাদেশের মুসলিমদের মধ্যে আছে কিনা? আছে না? এই যে মানুষ ধরে বাচ্চা ধরে বিক্রি করে, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা মুনাফিক। এদের সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে আমার বন্ধুরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওদের রং সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, কিন্তু নিজেদের চেতনা নাই, জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলেন আমি কি করি, ফি কুলুবিহিম মারাদুন, আমি আল্লাহ ওদেরকে রোগগুলি, অন্তরের রোগগুলি আরো বৃদ্ধি করে দেয়। অন্তরের রোগগুলি আল্লাহ বৃদ্ধি করে দেয়। কি করি, ফাযাবাহুল্লাহু মারাসা, আমি আল্লাহ তাদের অন্তরের রোগ, মনের বেদনা, মনের যে কুটিলতা, চেতনা থেকে এটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কি করেন আল্লাহ তাআলা বললেন এদের কি হবে, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা। কে বলেছেন ভাই? আল্লাহ তাআলা বলেছেন। এই মুনাফিকদের, এই চরিত্র বিধ্বংসী তথাকথিত হিন্দু উগ্রবাদীরা এবং বাংলাদেশেও যদি আজকে এই কায়দা মুসলিমরাও থাকে, একই কাতারে তারা চলে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এদের চরিত্র হলো আল্লাহ তাআলা বলেছেন আরেকটি কথা, বিমা কানু ইয়াকদিবুন, ওরা শুধুই মিথ্যার আশ্রয় নেয়। কি নাই ভাই? মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলা যাবে কি ভাই? আল্লাহর নবীর নিকটে এসে প্রশ্ন করছে এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জিনা করার পারমিশন দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যাইতাম, যুদ্ধের মাঠে থাকতাম, হজে যেতাম, ওমরা করতাম, আপনি যা কিছু বলতেন আমি সবগুলো মেনে নিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু জিনা করার পারমিশন দিয়ে দেন। রাসূলুল্লাহ আমাদের কথা বলুন, আমাদের কাছে যদি একবার এরকম কেউ এসে বলে ভাব করতে আগে দিয়ে দেবো, ঠিক না? ধোলাই দেবো, খুশিয়ে ধোলাই নাকি ধোলাই দিয়ে তারপরে ওর সঙ্গে আর কথা। কিন্তু আল্লাহ নবীর চরিত্রে এমন কি ছিল না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তুমি জেনাবে বিচার করো, আমি রাজি হয়ে গেলাম, তবে একটি শর্তে। কি সে শর্ত? শর্ত হচ্ছে তুমি মিথ্যা কথা বলতে পারবে না। তুমি মিথ্যা কথা বলতে পারবে না। অথবা একদিন ব্যাখ্যা দৃষ্টি আজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি বলল তুমি মিথ্যা আশ্রয় নিবে না, মিথ্যা কথা বললে তুমি ব্যভিচার করতে পারবে না, আর মিথ্যা থেকে যদি বিরত থাকতে পারো ব্যভিচার করো। লোকটা মনে করলো ফতোয়া আল্লাহ নবীর নিকট পেয়ে গেছি, যাই হোক সমস্যা নাই, আমি এখন মোটামুটি উজান খাতিনের গভীর রজনীতে যখন সে টার্গেট দিয়ে চলেছে ব্যভিচারের উদ্দেশ্যে, কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত রাতে এদিক কোথায় যাবেন? আমরাও বলি কিনা? এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব বড় ভাই ওবাইদুল্লাহ ভাই যদি মনে করেন, আমি যদি দেখি আমাদের কোমরপুর বকুলতলা বাজারে যাচ্ছে, আমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়, জিজ্ঞেস করবো কিনা ভাই কোথায় যাচ্ছেন? এটা তো একেবারে কথার কথা নাকি? তো ও জিজ্ঞাসা করতেছে এরকম, আপনি কোথায় যাবেন?
মনে পড়ে গেছে যে রাসূল তো বলছিল আমি তো যাচ্ছি ব্যভিচার করতে, আর এমন চুরি করা যে এই কাজটির জন্য আপনি বলতে পারেন যে ভাই আমি তো ব্যভিচারে যাচ্ছি। এটা তো চোরের কাজ নাকি ভাই? এই খ্রিস্ট কোন চুরি থেকে ব্যভিচার যারা করে, জেনা যারা করে, কোন চুরি থেকে এরা খারাপ, শুধু থাকার চেষ্টা করে, ফাঁকি দেই নিজের চোখ, এরপরে ফাঁকি দেই গ্রামবাসীর চোখ, বিভিন্ন মানুষের চোখ, আল্লাহর ভয় থাকে না। থাকে কি ভাই? আগে মনে করে যদি দেখে ফেলে তাহলে আমার ছেলে কি বলবে, ভয় আছে কার? ছেলে কি বলবে, জামাই কি বলবে, মেয়ে কি বলবে, এই করতে করতে তখন চিন্তা আসে যে আল্লাহ কি বলবে। ঠিক না? তাহলে চোর ব্যভিচার চোর ছাড়া এদের আগে ভয় আসে কাদের বলেন তো? মানুষের। কাদের ভয় আসে? মানুষ কি বলবে, হাজী সাহেব কি বলবে, আমি কোথায় যাচ্ছি। ওই লোকটি রাসূলুল্লাহ বলেছেন যে তুমি মিথ্যা বলবে না, তখন বলতেও পারবে না আমি ব্যভিচার করতে যাবো। আবার অমুক চলে যাচ্ছে, আর একটু বাড়িয়ে বলবে বলতে পারবেন না। লোকটা ব্যভিচারের মতন জঘন্য পাপ থেকে ফিরে আসতে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল মুমিনিনা জাবানান রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন মুমিন ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি লোভী হতে পারে? বিশ্বনবীর নিকটে প্রশ্ন করা হলো। আল্লাহ নবী বললেন করুণা হ্যাঁ হতে পারে। কিলাল মুমিনুনা বিররু ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি বাখিলাল মুমিন কি আসলে কি কোন হতে পারে? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ কি বড় হতে পারে। কিলাল মুমিনুনা কাজ্জাব, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন মুমিন যারা তারা কি মিথ্যাবাদী হতে পারে? সাহাবায়ে কিরাম বললেন ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, মুমিন যারা ইয়া রাসূলুল্লাহ তারা মিথ্যাবাদী হবে না। সুবহানাল্লাহ। তাহলে মিথ্যাবাদী হবে না, লোভী হতে পারে, লোভ হতে পারে, কৃপণ হতে পারে, আল্লাহ নবী স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু মুমিনরা মিথ্যাবাদী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন মুনাফিকদের চরিত্র হলো বিমা কানু ইয়াকসিবুন, ওরা শুধু মিথ্যা আশ্রয় নেয়। এরকম যদি আমাদের মধ্যে এই রোগ যদি থাকে তাহলে আমরা কি হবে ভাই? আমরা তো মুনাফিক হয়ে যাবো নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সদা সর্বদা সত্য কথাটা বলতে হবে, ঠিক কিনা ভাই? যদি সত্য কথাটা বলা যায় আলহামদুলিল্লাহ আপনি আমি সবচেয়ে সাকসেস পেতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য সদা সর্বদা সত্যবাদী হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, যার সঙ্গে চলাফেরা করো না, যারা সত্যবাদী চরিত্র যাদের ভালো, ফুলের মতন পবিত্র, ওদের সঙ্গে ব্যবসা করো, ওদের সঙ্গে দরদারি করো। এটা কে বলেছে বলেন তো ভাই? আমার বন্ধুরা, অতএব সত্যবাদীদের সঙ্গে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন আমিন। আমার বন্ধুরা শুধু তাই নয়, এরপরে কি হয়? ওরা কি করতে চায়? وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তাদেরকে বলা হয় ভাই আপনারা এইভাবে ফাসাদ করবেন না, ফিতনা ফাসাদ করবেন না, দাঙ্গা হাঙ্গামা করবেন না, মারামারি কাটাকাটি করবেন না, মুনাফিকের সামনে আপনি যখন এই কথা বলবেন তখন মুনাফিকরা জবাব দেয় যে কি বললেন, আমরা তো ওই চরিত্রের নয়, আমাদের চরিত্র হলো ক্বালু ইন্না নাহনু মুসলিহুন। তাহলে মুনাফিকরা বলে আমরা তো আসলে ফিতনা ফাসাদ করতে রাজি না, অশ্লীল করতে রাজি না, খারাপ কিছু করতে রাজি না, সমাজের মধ্যে আমরা বিভ্রান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা রাজি নই, আমরাই তো ইসলাহকারী, আমরাই তো সংশোধনকারী। তাদের চরিত্রটা বলেন ভাই, মুনাফিকদের তাদের চরিত্র, মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ বলেন ওয়ালা লাইনাহুমুল মুফসিদুন লাকিন লা ইয়াশারুন। আল্লাহ বলেন ওরা ওদের কিন্তু যাই বলুক না কেন নবী, ওরা কিন্তু বলে ওরা সংশোধনকারী, কিন্তু নয় নবী, তোমাকে সতর্ক করে বলছি ওদের চরিত্র তুমি জেনে নাও। আলা লাইনাহুমুল মুফসিদুন লাকিন লা ইয়াশারুন, ওরাই কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, এই জ্ঞান ওদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়নি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ তাআলা বললেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। রব্বুল আলামিন বলেন, কি বললেন? আল্লাহ পাক বললেন যে وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদের বলা হয়
ওই সকল লোকের মত, অর্থাৎ সাহাবায়ে কিরামের মত। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদা সাহাবায়ে কিরামের কথা আয়াত স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন ওই সকল মানুষের মত তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কিরাম ঈমান আনছিল। সুবহানাল্লাহ। কেমন ঈমান আনছিল? সত্যি ঘটনা না বলে পারি না, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নিশা অবস্থায় সালাতের কাছে যেও না। সালাত দিল। এরপরে সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আইন করে দিলেন আল্লাহ যাবতীয় মাদক দ্রব্য তোমাদের জন্য হারাম। এই আয়াত পড়তে পড়তে হযরত বিলালের কাছে খবর গলিতে গলিতে ছুটতে থাকলেন। আয়াতটা পড়তে পড়তে ছুটতে থাকলেন। মদ যারা খেয়েছিল, মদ যারা সংরক্ষিত করে রেখেছিল, মদের ব্যবসা যারা করত, সেই বর্ণনা এসেছে সমস্ত মদিনার ওই গলিতে মদ ফেলে দিয়ে মদের বন্যা বয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? ওই একটা আইন এসেছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, একটা কথা এসেছে, সাথে সাথে সামিআনা ওয়া আতা'না, শুনেছেন মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কাদের চরিত্র? ঈমানদারদের। কাদের চরিত্র? ঈমানদারদের। আর মুনাফিকদের চরিত্র কি? ওরা বলতে থাকে যে এইভাবে যখন বলা হয় ওই সকল লোকের মুখে ঈমান আনো, তখন ওরা জবাব দেয় ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ, আমরা কি বোকা, বোকাদের মতো ঈমান আনবো? বলে নাউজুবিল্লাহ। হযরত ওমর, হযরত আলী, এই সমস্ত সাহাবায়ে কেরাম কি বোকা নাকি? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে মুনাফিকের চরিত্র সম্পর্কে ওরা বলে যে আমরা কি নির্বোধ নাকি, আমরা কি বোকা হয়ে গেলাম, আমরা ঈমান ধর্ম গ্রহণ করব আর ঈমান আনবো, নামাজ কালাম করব, দ্বীন ধর্ম মানব, দাঁড়িয়ে রাখবো, এগুলোকে আমরা বোকা, আমরা এই কাজগুলি করব? কি আছে কি না? এক শ্রেণীর মানুষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলে দিচ্ছেন এদের চরিত্র সম্পর্কে। ও নবী, তোমাকে বলি শোনো, তুমি বলে দাও ওরা কি অবস্থায় আছে। আলা ইন্নাহুম সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, আল্লাহ ঘোষণা করলেন আলা ইন্নাহুম সুফাহা, ওরাই কিন্তু আসলেই নবী, ওরাই কিন্তু নিজেরাই বোকা, কিন্তু নিজেরা সেটা বুঝতে পারে না। নিজেরা সেটা বুঝতে পারে না, ওরা নিজেরাই বোকা। অতএব বোকা স্বর্গে ওরা বসবাস করে, কিন্তু আসলে ওরা বুঝতে পারে না। আমার বন্ধুরা, তখন তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ আরো বলে দিচ্ছেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন বলা হয় এই লোকগুলোর মতো তোমরা ঈমান আনো, তখন তারা বলে যে হ্যাঁ আমরা ঈমান আনবো না ঠিকই। ওয়াইদা খালামিলা শায়াতানিহিম, আল্লাহ তাআলা বলতে থাকেন যে তখন তারা এই কাজগুলিকে, শয়তানের কাজগুলি তারা মন্তব্য করতে থাকে এবং কি করতে থাকে, আলা ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। দিনের পথে যারা চলে, ধর্ম যারা মানে, আল্লাহর আইন ঠিকমতো যারা মেনে করে চলে, ওদেরকে তারা দেখে বিদ্রুপ করতে থাকে, ঠাট্টা করে, তামাশা তাসলিলতা করতে থাকে। বলে নাউজুবিল্লাহ। জানি এগুলো হয় কি না ভাই? হঠাৎ করে যদি একটা লোক লম্বা জামা গায়ে দিয়ে বসে, হঠাৎ করে একটা লোকদের মাথায় টুপি দিয়ে চলতে থাকে, হঠাৎ করে একটা লোক যদি মনে করেন দাড়ি লম্বা দাড়ি রাখে, অনেকেই সমবয়স্ক যারা থাকে তারা একটু টিটকারি মানে এই চাষারি কাছে যান। আসলে কি করা যাবে ভাই? এই টিটকারি কি মারা যাবে? জি না, এগুলো মুনাফিকদের কাজ, মুনাফিকদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল মুনাফিকদের চরিত্র থেকে বাঁচার করুন, বলেন আমিন। যে হাদিসটি বলেছিলাম মুনাফিক কারা, কি কি স্বভাব তাদের থাকবে? সহিহ মুসলিমের 115 নম্বর হাদিসে রাসূল বলেন আল মুনাফিকু সালাসান, মুনাফিক যারা থাকবে তাদের তিনটি স্বভাব তাদের মধ্যে থাকবে। এই তিনটে কথা মনে রাখতে হবে। এই তিনটে কথা আমরা যদি মনে রাখতে পারি, আলহামদুলিল্লাহ, মুনাফিক থেকে আমরা বেঁচে যাব। বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরে আল্লাহ নবী বললেন আহাদাহা কাযাবা, মুনাফিক মার্কা লোক যারা শুধু মিথ্যা কথা বলে তারা। মুনাফিকেরা মিথ্যা কথা বলে। ভাই কোথায় যাবেন? যাবেন আপনি যশোর বলে সামনে যাচ্ছি, সরাসরি বলতে সমস্যা নেই। হ্যাঁ বলে কি ভাই এরকম বলতে থাকে, সরাসরি সত্য কথাটা
করতে চায় না। এটা মুনাফিকদের চরিত্র। আল্লাহ রাসূল বলছেন এরা তিনটি রোগে আক্রান্ত হবে। তার এক নম্বর রোগে আল্লাহ রাসূল বলছেন আহদাসা কাযাবা। আল্লাহ নবী বলছেন ওরা সব সময় মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা সাক্ষ্য দিবেন, মিথ্যা কথা বলবেন, বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে হেনস্থা করে ফেলবে একজন আর একজনকে। ঠিক কেন আপনারা জানেন? যাই হোক, আপনারা জানেন ইতিমধ্যে সাতক্ষীরার যে ঘটনাটা আপনারা নেটে দেখেছেন না, একজন এমপি সাহেব আল্লাহ তাকে ক্ষমা করে দিই বলেন আমি, আমরা দোয়া করি আল্লাহ কাছে তাকে ক্ষমা করে দিই। এরপরে আরেকজনকে আমরা যে এটা যে জানতে বললাম পত্রিকাটি করে দেখলাম দর্পণে একটা প্রথম পেজে দেখলাম এই যে একটা মেয়ে অনেক মাদ্রাসা ছাত্রদেরকে নির্মমভাবে তাদেরকে মারপিট করলো। মাদ্রাসা ছাত্রদেরকে জিজ্ঞাসা করে বললেন যে ওর এমনি ব্রেনের সমস্যা, কিন্তু মদ খাওয়া এটা তার ব্রেনের সমস্যা, তাই না? আল্লাহ ওকে হেফাজত করবেন আমিন। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলছেন মুনাফিকদের চরিত্র থাকবে সর্বদা তারা মিথ্যার আশ্রয় নেবে। ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আমিন। নাম্বার 2, ওয়াইদা ওয়া'দা আখলাফা। ওয়াদা যদি করা হয় তারা ওয়াদা ভঙ্গ করবে না। কারা? মুশরিকরা। আর যদি মুনাফিকরা হয় তাহলে টাকা পাবেন, দোকানদারের টাকা পাবে, সারের দোকানদারের টাকা পাবে, ডাক্তারের দোকান টাকা পাবে, তরকারি দোকানদার টাকা পাবে। আপনার কাছে যখন টাকাটা দেয় আপনি বলেন ভাই দিবানে আগামী 3 দিন পর। এরকম আছে কিনা ভাই? এরা কারা বলেন তো? এরা কারা? মুনাফিক। মুনাফিক এখন বুঝতে হবে যে রাসূলুল্লাহ কাদের কাদের মুনাফিক করছেন। আমার বন্ধুরা, এইভাবে আমাদের একটু সংযত হয়ে চলতে হবে। আমরা যারা হাদিসের উপরে আমল করতে পারি, পবিত্র কোরআনের আলোকে আমরা যেন এগুলো মেনে নিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। ওয়াদা আখলাফা, ওয়াদা দ্বারা খেলাপ করে না। ওয়াদা করলে ওয়াদা রাখিতে যদি কারো কাছে টাকা দেওয়া যায়, অর্থ যদি পৌঁছানো যায়, আপনি কেড়ে আবার আপনাকে দিবে, ঠিক কিনা? আর আপনি একবার নেওয়ার পরে যদি পাই যে আপনাকে যদি একবার বলে গেলেন দেরি আছে, বরং টাকা হওয়ার পরে আপনাকে আরো বেশি কথা শুনতে হবে না, আনতে গেলে বেশি কথা শোনা লাগে। সেজন্য বিপদ করেছে, টাকা কিছু হাওলাত করার দিয়ে বিপদে পড়েছে। আমার কথাটা মুনাফিকদের দ্বিতীয় চরিত্র হলো এরা ওয়াদা খেলাপ করবে, ঠিক না? আর মুসলিমরা ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা অনুযায়ী কাজ হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 3 নম্বর ওয়াইদা তুমিনা খানা। আর তার কাছে কোন বিষয় যদি আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে না। একটা কথা বলেছেন ভাই, কথাটা আপনার কাছে আমানত থাকলে আপনি বলে দিয়েন। এটা মুনাফিকের চরিত্র। যারা লোকজনের সামনে অপমান করে, বলে কিনা ভাই আমি বলছি যে ভাই আপনি এই কাজটা আমানত রাখছি, আপনি কথাটা কারোর কাছে বলবেন না। যদি বলার প্রয়োজন হয় আমি যদি বলি সেদিন আপনি বলেন, কিন্তু দেখবেন আমাদের খেয়াল করে এটা সাধারণ ব্যাপার মনে করি নাই, তাই না? কিন্তু যারা সাধারণ ব্যাপার মনে করে নিবে, আল্লাহ বলতেছেন এটা টাটকা মুনাফিক। যদিও আমরা সেই মানহাজের মধ্যে থাকি, এই চরিত্রের অধিকারী যদি আমরা হয়ে যাই, তাহলে আমরা কিয়ামতের দিন জাহান্নামের নির্দেশনা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন আমিন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আর এই আমানতের খেয়ালটা আমরা যেন এভাবে না করি ভাই, এটা ওয়াদা যেন ভঙ্গ না করি, বিষয়গুলো আমরা যেন হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের এই চরিত্র থেকে বাজার করে সহিহ মুসলিম আমরা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলেন আমিন। আজকের আলোচনা বিষয় ছিল মুনাফিকদের চরিত্র সম্পর্কে। আমার বন্ধুরা, আমরা মুনাফিক থেকে দূরে থাকতে পারি, এই সমস্ত কর্মকাণ্ড আমাদের মধ্যে যেন না থাকে। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। আল্লাহ আমাদের মধ্য থেকে যদি চিন্তা চেতনা থাকে, আজকের আলোচনা থেকে আমরা যেন মুনাফিক থেকে, এই মানুষের সঙ্গে প্রতারণা করা থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে যে তৌফিক দান করবেন আমিন। আমাদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, দিনের বুঝ আমাদের মধ্যে ঠিক করে দাও। আল্লাহ আমরা যেন প্রত্যেক পক্ষে হাদিস হিসাবে কিয়ামতের মাঠে প্রকাশ করে তোমার সামনে দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারি, এই ব্যবস্থা তুমি করে দিও বলেন আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بآيات ذكر الحكيم فإنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. إن الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার বন্ধুরা দুইজন অভাবী মানুষ আপনাদের মাঝে এসেছেন যেটা আপনারা পারে তাদের কিছু দান করবেন কর্তৃপক্ষের নির্দেশ আপনাদের কাছে কথাটি বললাম আরেকটি কথা বলবো আপনাদের কাছে সেটা হলো আমাদের সম্ভবত ফজলুল ভাই আছে নাকি হ্যাঁ ফজলুল ভাই ওনার একটা ছেলে মালয়েশিয়ায় থাকে দুই ভাই একসঙ্গে ওই যে ওনার ওনার মাথার চায়ের দোকানে চা খেলাম ওনা আফসোস করে আমাকে একটু বললেন ভাই একটা ছেলে আমার বিদেশে থাকে তাদের খপ্পরে পড়ে বড় বিপদের মধ্যে আছে একটু দোয়া করবেন আমরা একটু দোয়া করি বেচারার জন্য আল্লাহ তুমি আর বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করে দাও ভাইকে বলবো ছেলেটার কাছে যদি মোবাইল করতে পারেন সে যেন দুই রাকাত সালাত আদায় করে ঠিক কিনা ভাই হে আল্লাহ আমরা দোয়া করি সবাই মিলে আল্লাহ তাআলা বিপদটা তুমি মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও যে তাদের খপ্পরে পড়েছে তাদের হাত থেকে প্রতারক এই মুনাফিকের হাতে পড়ে গেছে আল্লাহ তাদের হাত থেকে তুমি আল্লাহ ওই ছেলেটাকে আল্লাহ তুমি হেফাজত করে তার মা-বাবার করে সহি সালামতে তুমি পৌঁছে দাও বলে আমিন ওয়াসাল্লি আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى الملائكته والمقربين وعباد الله الصالحين خصوصا الخلفاء الراشدين المهديين اللهم زعني سابر انصار المهاجرين اللهم اجعل الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدعين يهود النصارى والمشركين اللهم اغفر لي حاضر المسجد اللهم يهدي قومي فانه لا يعلمون اللهم يهدي قومي والذي شغل سلطان المسلمين اللهم انصرنا كل فلسطين المسلمين والمسلمات اللهم احفظنا كل بلاد المسلمين اللهم انصرنا كل بلاد المسلمين والمسلمات إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون